চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার এই খৈদানের কুলোর ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করবই, কিন্তু তার আগে আমাদের যে নিমন্ত্রণের কার্ড ছিল সেই কার্ড নিয়ে কিন্তু আমাদের এই ঠাকুরতলায় আগে নিমন্ত্রণ করে এসেছিলাম। ঠাকুরতলায় ফার্স্ট নিমন্ত্রণ করার পরে আমরা চলে গিয়েছিলাম মা মঙ্গলচণ্ডীকে নিমন্ত্রণ করতে। আর সবাই বলে যে বিয়ের নিমন্ত্রণ করার আগে নাকি ঠাকুরকে নিমন্ত্রণ করতে হয়। তো ফার্স্ট তো আমরা চলে গিয়েছিলাম, তারপরে সেকেন্ড মা মঙ্গলচণ্ডীর কাছে নিমন্ত্রণ করে গিয়েছিলাম। আর এই মা মঙ্গলচণ্ডীর ঠাকুর থানটা আমার মামার বাড়ির কাছে ছিল। আর তারপরে ঠিক মঙ্গলবার দেখে আমি চলে গিয়েছিলাম বাবা বজরংবলীর কাছে নিমন্ত্রণ করতে। আর নাকি ঠাকুরের কাছে নিমন্ত্রণ করতে শুধুমাত্র একটা পান, একটা সুপারি আর 1 টাকা দিয়েই নাকি নিমন্ত্রণ করতে হয়। তো আমি ঠিক তেমন ভাবেই কিন্তু নিয়ে গিয়েছিলাম। আর দেখো এই ঠাকুর মশাই আমার এই নিমন্ত্রণের কার্ড আর পান সুপারি 1 টাকাটা ঠাকুরের পায়ের কাছে রেখে দিয়েছিল। চলো ঠাকুরের কাছে নিমন্ত্রণ তো করা হয়ে গেল, তো এবারে ভিডিওটা শুরু করা যাক। তো আমি ফার্স্ট চলে গিয়েছিলাম এই দশকর্মার দোকানে একটা কুলো কেনার জন্য। তো ওখান থেকে কুলো কিনে এনেই কিন্তু আমি বসে পড়েছিলাম কাজের জন্য। আর দেখো ফার্স্ট আমি কুলোতে কিন্তু প্রাইমার রংটা করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু প্রাইমার রংটা করে আগে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু লাল রংটা করেছিলাম আর মিডিলটা কিন্তু ফাঁকাই রেখে দিয়েছিলাম। জানো তো মিডিল কালারটা আমার ইচ্ছা ছিল যে আমি একটু অরেঞ্জ কালার টাইপের করব। তো সেই মতোই আমি একটু হলুদ রং নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু রেড রং মিশিয়েই কিন্তু করেছিলাম এই কালারটা। তো দেখো আমি রংটা করে নিচ্ছি। আর এই কালার করার পরে আমি কিন্তু রংটা একদম শুকিয়ে নিয়েছিলাম। আর এই কালারটা শুকাতে অনেকটাই সময় লাগে, তো আমি রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। ঠিক শুকানোর পরেই আমি কিন্তু কাজের জন্য বসে পড়েছি। তো এখানে আমি পেন্সিল দিয়ে ভালো করে ড্র করে নিলাম, দেন আউটলাইনটা করেছিলাম। আর জানো তো এই যে ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি আর এই যে ভয়েস দিচ্ছি, আমি একদম ঘুম থেকে উঠেই কিন্তু ভয়েসটা দিচ্ছি, কারণ আমি সময় পাচ্ছি না ভিডিও এডিট করার জন্য। আর তোমরা তো বুঝতেই পারছো আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, তো ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে গাঁট ছড়াটা এঁকে নিচ্ছি। আর জানো তো এই কাজগুলো আমি করি আমার নিজের খুব ভালো লাগে করতে। আর আমি কখনোই আঁকা শিখিনি বা আঁকতে যাইনি, যতটা করি নিজের মনের মতো করেই করি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই ছিল আমার খৈদানের কুলো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফিরছি নতুন আর একটি ভিডিওর জন্য। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে টাটা।